$39.99 অর্কিড, এত দাম? কেন এত দাম জানেন? আজকের এই এপিসোডে অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করার। চলুন তাহলে শুরু করি আজকের এপিসোডটি। আজকের সকালটা ছিল একদম রোদ ঝলমলে। আমাদের স্টোর থেকে বাসায় ফেরার পথে ভাবলাম একটু বিজেসে ঢুকি। একটা সিড স্টার্টার পটিং সয়েল দরকার ছিল, তাই ভাবলাম এখান থেকেই কিনে নিয়ে যাই। ভিতরে ঢুকেই এই সুন্দর সুন্দর অর্কিডগুলো দেখে মনটাই ভরে গেল। দেখতে সত্যিই খুব সতেজ আর খুব ভালো লাগছিল। ভাবলাম একটা অর্কিডের পটও নিয়ে যাই, কিন্তু তারপর এই দামটা দেখেই একদম অবাক হয়ে গেলাম। $39 এবং 99 সেন্টস, প্রায় $40। ভাবলাম একটা অর্কিডের দাম এত বেশি কেন? পরে খুব ভালো করে কাছে গিয়ে বুঝলাম এটা বিভিন্ন ধরনের অর্কিডের সমন্বয়ে সাজানো, এই জন্যই দামটা অনেক বেশি ছিল। তবে অবশ্যই এটা রিয়েল অর্কিড ছিল না। আর যদি রিয়েল অর্কিড হতো তাহলে দামটা না আরও কত বেশি হতো। যাই হোক, অর্কিড না নিলেও আমার প্রয়োজনীয় জিনিস সিড স্টার্টার সয়েল নিয়েই বাড়ি ফিরলাম। বাসায় এসেই মনে পড়লো, জানেন, কয়েকদিন আগে রেস্টুরেন্ট ডিপো থেকে অনেক লাল পেঁয়াজ এনেছিলাম। এত পেঁয়াজ খেতে তো সময় লাগবে, কিন্তু দেখি এরই মধ্যে পেঁয়াজগুলো নষ্ট হতে শুরু করে দিয়েছে। আজ ভাবলাম যতগুলো পারি কেটে রেখে দেই। যদিও সালাদে লাল পেঁয়াজ ভালো লাগে, কিন্তু রান্নায় দিলে কি হয় জানেন, রান্নার কালারটাই নষ্ট হয়ে যায়। আমরা তো আমাদের দেশে বেশিরভাগ সময় লাল পেঁয়াজটাই ব্যবহার করতাম, কিন্তু জানি না এখানে লাল পেঁয়াজটায় তরকারির কালারটা কেন এরকম নষ্ট হয়ে যায়। পেঁয়াজ কাটতে কাটতেই আমি আমার পুরনো একটা ভিডিও চালালাম, যে ভিডিওতে আমি কুসকুস রান্না করেছিলাম। আসলে স্বপ্ন আজকে সকালেই বলেছে সে কুসকুস খাবে, আর ওই দিন যেভাবে রান্না করেছিলাম ও সেভাবেই রান্না করতে বলছে। তাই নিজে করা রান্নাটাই আবারও দেখে নিচ্ছি। নিজের রান্নার ভিডিও দেখার আনন্দই আলাদা। নিজের হাতের কাজ দেখে নিজেই শিখতে পারা, নিজের সৃষ্টিতে নতুন কিছু আবিষ্কার করা, এই অনুভূতি সত্যিই অনন্য। আজ যদি নিজের ভিডিও না থাকতো, নিশ্চয় অন্য কারো ভিডিও খুঁজে দেখতে হতো। কিন্তু নিজের সৃষ্টি, নিজের চেষ্টা, আর আমরা তো জানি শেখার কোনো বয়স নেই, কোনো সীমা নেই। প্রত্যেকটি ছোট ছোট কাজ, প্রতিটি মুহূর্ত আমাদের শেখায়, আমাদের অনুপ্রাণিত করে নতুন কিছু চেষ্টা করতে। তবে আজ আর কুচকুচ রান্না করব না। আজ রান্না করব গরুর মাংসের তেহারি। আর সেই জন্যই আগে থেকেই কিছু প্রয়োজনীয় মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে নিলাম কিছু সাদা এলাচ, দারুচিনির কয়েকটি স্টিক, কয়েকটা লবঙ্গ, সাথে কিছু গোলমরিচ, আর নিয়েছি জয়ত্রী আর জয়ফল। সবগুলো একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। আমার এই ছোট্ট কফি গ্রাইন্ডারটা মশলা পাউডার বানানোর জন্য একদম পারফেক্ট। এই তো তৈরি হয়ে গেল তেহারির স্পেশাল মশলা। চলুন এবার তাহলে আমরা রান্না শুরু করে দেই। তেহারি রান্না তো অবশ্যই সরিষার তেলে রান্না করতে হয়, তাই আমিও সরিষার তেল দিয়েই রান্নাটা শুরু করলাম। তবে আমি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে রান্না করি না। নিজের পছন্দ মতো, কখনো বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে যতটুকু মনে থাকে সেইভাবেই মিলিয়ে রান্না করি। আজও ঠিক তাই করছি। আসলে প্রত্যেকের রান্নার একটা নিজস্ব ধরন থাকে, এটাই সবচেয়ে সুন্দর, তাই না? আমার ভিউয়ার্সরা যারা নিয়মিত আমার ভিডিও দেখে, কমেন্ট করে, তাদের প্রত্যেকের ভিডিওগুলোও যখন আমি দেখি অনেক অনুপ্রাণিত হই। এক একজন ইউটিউবার ভিউয়ারদের কত রকমের দক্ষতা, কত নতুন নতুন রান্না,
পরিচিত, অপরিচিত সবই আমাকে প্রতিনিয়ত শিখতে সাহায্য করে। রান্না তো শুধু খাবার তৈরির মধ্যেই সীমাবদ্ধ না, এটা একটা ছন্দ, একটা অনুভূতি। স্বপ্ন মাঝে মাঝেই রান্নাঘরে এসে শুধু গন্ধটা উপভোগ করে, আর আমি নিজের মতো করে সেই ছন্দটা ধরে রাখার চেষ্টা করি। প্রতিদিন একটু একটু করে শেখা, নতুন কিছু চেষ্টা করা, এই ছোট ছোট অনুভূতিগুলোই আসলে দিনটাকে সুন্দর করে তোলে। এই তো তেহারি রান্না প্রায় শেষ হয়েই এলো। আমি শেষে দিয়ে দিলাম একটু কেওড়া জল, তেহারির গন্ধটাকে আরও একটু গভীর করার জন্য। তেহারিটাকে একটু দমে রেখে দিলাম। এই সময়টায় রান্নাঘরের বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছি। লাঞ্চের সময়ও প্রায় হয়ে এসেছে। আমার মনে হয় রান্নার সাথে সাথে জায়গাটা গুছিয়ে ফেললে পরে আর আলসেমি ভর করে না। কাজগুলো জমিয়ে রাখলে পরে আর সামলে ওঠা সত্যিই কঠিন হয়ে যায়। তাই রান্নার মাঝেই একটু একটু করে গুছিয়ে নেওয়াটাই আমার কাছে সবচেয়ে স্বস্তির। রান্নাটা তো হয়ে গেছে, আমি এখন স্বপ্নকে দিয়ে দিচ্ছি। এদিকে স্বপ্নকে খেতে দিয়ে আমি চলে যাব বাগানে একটু সময় কাটাতে। এই যে বরফ গলার পর মাটির নিচ থেকে দেখেন টিউলিপ গাছগুলো ধীরে ধীরে বের হয়ে এসেছে। ওগুলোর গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম যাতে ভালোভাবে বড় হতে পারে। আর এই যে এদিকে উড মালচের ব্যাগগুলো আছে, সাথে আরও আছে পটিং মিক্স আর গার্ডেন সয়েল। সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। যেদিন ওয়েদার একটু ভালো থাকে সেদিনই চেষ্টা করি বাগানটাকে একটু একটু করে প্রস্তুত করতে। গরমকালে এই যে সবজি গাছগুলো যেন বাগানে লাগাতে পারি। এখানে একটা পুরোপুরি ভালো দিন পাওয়া সত্যি কঠিন। কখনো রোদ উঠলে ঠান্ডা থাকে, আবার ঠান্ডা কমলে বৃষ্টি শুরু হয়। এই যে ঘরের গাছগুলো দেখেছেন বড় হয়ে উঠছে, তাই এগুলোকেও একটু একটু করে যখনই সময় সুযোগ হয় রিপোর্টিং করে দিই। বেশ সময় লাগে এক একটা চারা এক পট থেকে অন্য পটে স্থানান্তর করতে। বেশ কেয়ার নিয়েই করতে হয় যাতে শেকড় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই ছোট্ট মনোযোগেই গাছগুলো ভালোভাবে নতুন জায়গায় মানিয়ে নেয়। এই ছোট ছোট কাজগুলো করতে করতেই প্রতিদিন নতুন কিছু শিখছি। সত্যি বলতে কি, শেখার মধ্যেই একটা আলাদা আনন্দ কাজ করে। আর সেই আনন্দ নিয়েই আমি আমার জীবনের প্রতিটা কর্মময় দিন কাটাতে চাই। গাছগুলোকে যেখানেই দেই, এই যে দেখেন মিনি আর মিকি চেষ্টা করে ওগুলোকেই খেলনা বানিয়ে খেলতে। আপনারা নিশ্চয় জানেন বিড়ালদের এক ধরনের স্বাভাবিক আচরণ থাকে। যখন তারা ঘাস বা এমন ছোট চারা গাছ দেখে তখন সঙ্গে সঙ্গে সেগুলো ছুঁতে চায়। এটা তাদের প্রাকৃতিক কিউরিওসিটি এবং খেলার একটা অংশ। আজকের দিনের ছোট ছোট কিছু মুহূর্ত নিয়েই সাজানো ছিল এই এপিসোডটি। এটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।